আসসালামু আলাইকুম। দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর। দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে সরকারহাট গরুর বাজারে 3রা মে শুক্রবারের হাটটা করছি। দর্শক, সামনে কিন্তু জামাল ভাই রয়েছে আমাদের, যিনি সবসময় আপনাদেরকে গরু দিয়ে থাকেন। হচ্ছে জামাল ভাইয়ের খাইন, এখানে সবসময় ভালো জাতের গরু পেয়ে থাকেন। আমরা এখন আসসালামু আলাইকুম মুরব্বি, কেমন আছেন? দর্শক, আমরা কিন্তু যশোর থেকে গরু কালেকশন করেন ভাইয়ারা, তো চেষ্টা করবো আপনাদেরকে এখান থেকে বেশ কিছু গরু দেওয়ার জন্য। যদি একটু শুরুতেই আমি আপনাদেরকে দেখাই, বেশ ভালো সাইজের এবং বড় জাতের গরু যারা খুঁজতেছেন তারা কিন্তু এখানে চলে আসতে পারবেন। চমৎকার গরু রয়েছে। বড় ভাই, কি অবস্থা? সবাই খুব ব্যস্ত সময় পার করছে, সবাই দর্শক গরু দেখছেন। চেষ্টা করবো আপনাদেরকে দেখাই আগে বেচা বিক্রির কী অবস্থা, দরদাম 2-4টা দিব। একটা সুন্দর গরু, পাকড়া টাইপসের একটা গরু, কিন্তু অ্যাজ এ শাহিওয়ালের একটা গির। এটা সব উন্নত জাতের, এইখানটাতে কিন্তু আপনারা উন্নত জাতের গরুগুলো পাবেন। একটা গরু নাম আছে, একটু দেখাই আপনাদেরকে। সুন্দর। এ হচ্ছে আমাদের জামাল ভাই। জামাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন গরু ভাইয়ের? বেচা বিক্রির কি অবস্থা ভাই আজকে? আরে না ভাই, কাস্টমার একটু কম। গরুর রেট কেমন? গরুর রেট ভালো আছে। কত গরু দিচ্ছেন? ওই যেটা নিচে সেটা বেচলাম 85,000 টাকা। 85,000 টাকা। আর এগুলোর দাম কেমন এই পাশে? এগুলো 120, 130 ওরকম। 120, 130। এই ছোটগুলো আছে বিভিন্ন প্রাইস আছে, 80, 90, 100 ওরকম। আচ্ছা দর্শক, জামাল ভাইয়ের সাথে কথা বলছো না, গরুগুলো আগে দেখাবো, রেট নিছি, পরে নাম্বারটা দিয়ে দেবো। অনেকে জামাল ভাইয়ের নাম্বারের জন্য কিন্তু আমাকে অনেক ইয়ে করতেছেন যে নাম্বারটা কেন দেয় নেই, তো নাম্বারটা দিয়ে দেবো জামাল ভাইয়ের ভিডিও শেষে। তো দর্শক, সুন্দর এইখানটা শেষে আমি ওনার নাম্বারটা দিব। একদম নিচ থেকে এগুলো হচ্ছে কম দামের যে গরুগুলো আছে, কমে যারা নিতে চান, অর্থাৎ হচ্ছে 70, 75, 60 ওই পাশ থেকে আপনারা নিতে পারবেন ছোটো গরুগুলো। এগুলো হচ্ছে একদম লো রেট লাইনের। এরপরে হচ্ছে একদম 140-50 পর্যন্ত রয়েছে দর্শক। এগুলো 60, 70, 85, 75-এর মধ্যে একটা চাওয়া দাম থাকে, আলোচনা করতে হবে আপনাদেরকে এরকম। এদিকটাতে কিন্তু বেশ ভালো 50 করে রেট বলতেছে, 70 দিতে হবে। 70 দিতে হবে দর্শক। আইডিয়া কিন্তু আমরা পেয়ে গেছি কতর মধ্যে আপনারা পাইতে পারেন, যেহেতু বাইরেরা ব্যাপারে পরিচিত মুখ, যার কারণে ওনারা কিন্তু গরুগুলো ওনাদেরকে যেভাবে যে রেটটা দেয় আপনাদেরকে কিন্তু ওই রেটেই এখান থেকে গরু আপনারা নিতে পারবেন। তো আমরা আছি সরকারের ঢুকতে ঠিক হাতের ডান পাশের খাইনটাতে জামাল ভাই থাকে। আপনারা সবাই কিন্তু জামাল ভাইকে চিনেন। এই হচ্ছে দর্শক, আপনারা কিন্তু একদমই সাবস্ক্রাইব করতে কৃপণতা করছেন, আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের একটা ভিডিও দিতে আমাদের অনেক সময় লাগে, অনেক কষ্ট হয় দর্শক। আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং মতামত জানাবেন কেমন লাগে ভিডিও। বেশ ভালো কিছু গরু রয়েছে, আমাদের মুরব্বী রয়েছেন যশোর থেকে, আপনাদের জন্য গরু নিয়ে আসেন। এই যে মুরব্বী, সুন্দর কিছু করে এগুলো এরকমই দর্শক, 70-75-এর মধ্যে। এই জন্য একটা করে দেখাচ্ছি, দাম বলছি না কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো 70-এর মধ্যে আপনারা কিন্তু নিতে পারবেন, একটু আলোচনা করে নিতে হবে। কাকা 70-এর মধ্যে পাবে তো নাকি? 70-এর মধ্যে পাবে। আচ্ছা 60 এরকম দর্শক, 60, 70, 75 মানে চাওয়া দাম একটু দিতে হবে। এগুলো আবার একটু বড় আছে, 80, 85, 90 আর কি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটাই দর্শক, মিডিয়ামের যে গরু, মিডিয়ামগুলোর দামটাও এরকম 90 চাই আর কি। ওনারা চাওয়ার মতো একটা দাম চাই, আপনার আলোচনা করতে হবে, কারণ ওনারা দাম তো 1 লাখ দিবে বা 1,20,000 দিবে, কিন্তু আলোচনা আসলে হয়তো এগুলো 85-90-তে আপনারা কিন্তু আবার এই মিডিয়াম সাইজের গরুগুলো আপনারা নিতে পারেন। সুন্দর দর্শক, আর গরুর বাজারে কিন্তু আপনারা 10 বার দাম দর করে নিতে হবে। এগুলো আপনাদের কাছে 1.5 লাখ 2 লাখ চাইবে, কিন্তু আপনারা একটু আলোচনা করলে 85-90 টাকা একটা গরু দেখাচ্ছে, এটা দেখাই। সুন্দর, বেশ সুন্দর একটা গরু, বেশ ভালো। কাকা এগুলোর দাম কেমন? এই 110, 15। 110, 15 চাওয়া দাম, আলোচনা করার জায়গা আছে নাকি?
আচ্ছা 110-15 আলোচনা। আচ্ছা মাথা ব্যথা করছে আপনার। দর্শক মাথা যন্ত্রণা করে উনি কথা বলবেন না, যদি সবসময় আমাদের সাথে উনি কথা বলেন, আজকে কিন্তু বলবো না। আর এদিকে তো যে একটা পাকড়া कैश उड़ीते ने कैश उड़ी गई ने इनकी फसल दाग ना हुआ कैश उड़ी गई तो ना कैश उड़ी गई या तो दायरे दायरे कैश उड़ी गई है। জামাল ভাই কত দিয়েছেন এটা? এটার দাম হচ্ছে 135। 135। আলোচনার জায়গা আছে নাকি? আলোচনা চলতেছে। চলতেছে, আচ্ছা আলোচনা চলতেছে। কত দিবেন? ওই বেটা সীতারা ইয়া হদু হ ইয়া হদু দিবে হ সুন্দর। তো দর্শক এগুলো আবার একটু দাম দর হয়তো 40-50 আছে, কিন্তু আলোচনা জায়গা রেখেছেন ওনারা, আপনারা আলোচনা করবেন। এখানে কিন্তু দুইটা পাকড়া টাইপসের ইয়ে আছে, এখানে একটা আছে আবার এই একটা আছে পাকড়া। তো আমি আবার পিছনের দিকে কিন্তু আরও বেশ কিছু গবাদি পশু রয়েছে। আমি চেষ্টা করবো আসলে এক নজরে পুরো বাজারটাই আপনাদেরকে দেখানোর জন্য। এদিকেও কিন্তু ছোট সাইজের কিছু গরু রয়েছে, আবার এদিকে আবার আরও বেশ সাইজের গরু কিন্তু রয়েছে। তো আমি এদিকটা একটু করে দেখাচ্ছি আপনাদেরকে, কারণ যেহেতু বাজারের আপনারা জানেন রেঞ্জ এগুলো 60-65-70-এর রেঞ্জ, ওগুলো আবার এরকমই। হ্যাঁ একদম। দর্শক আমি জানেন আপনারা যে এই পাশ থেকে একটু দেখাই, আমি এই পাশটা একটু দেখাই আপনাদেরকে। এগুলো কিন্তু সুন্দর, এই যে দুটো বেঁধে রেখেছে দেখতে পাচ্ছেন, এগুলো অ্যাভারেজ দাম। কি অবস্থা বড় ভাই, ভালো আছেন? কত দাম এগুলোর, কেমন? সদাগর, আচ্ছা সদাগরের সাথে কথা বলতে হবে। বেশ ভালো দর্শক, সুন্দর। ঢুকতেই ডান পাশের খাইনগুলোতে কিন্তু চমৎকার গরুগুলো আপনারা পেয়ে যাবেন। বেশ ভালো ভাই। এগুলোর দাম কেমন দিচ্ছে বড় ভাই? ও বড় ভাই এগুলো, আচ্ছা ওনার সাথে কথা বলতে হবে। আচ্ছা কথা বলি ভাই, দাম কেমন এগুলোর একটু বললে হবে? এগুলো দাম ভাই 75 75 80 80। আচ্ছা তো দর্শক অনেক গরু একটা একটা করে দাম না থাকে, একটা দাম দিয়ে দিলাম আপনাদেরকে 75-80। একটা আলোচনা করার জায়গা আছে, একটা আলোচনা কথাবার্তার মাধ্যমে আপনারা গরু সংগ্রহ করবেন। দাম বেশি। গরু দেখলেন আজকে? কত কটা দেখলেন? দুটা দেখছি, দুটা 1,20,000 টাকা বলছে। 1,20,000 বলছে, দুইটা 60,000 করে বলছে। আপনি কত বললেন? আমি 95 বলেছি। 95 মূলেছি। বলেছি। আচ্ছা এখনো দিচ্ছে না, একটু আলোচনা করতে হবে আর কি, দরদাম করতে হবে। একদমে তার গরু বিক্রি হয় না, দরদাম করতে হবে, 10 দাম বলতে হবে বাজারে আসলে। তো ধন্যবাদ ভাই, দেখেন ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন কাঙ্ক্ষিত গরু আপনার। তো দর্শক আমি একটু এদিকটাতে যাবো আপনাদেরকে, যেহেতু বাজারটা অনেক বড় এবং আমরা ভিডিওটাও বিশাল লেন্থের হতে যাচ্ছে। তো সুন্দর কিছু গবাদি পশু থেকে এদিকে দেখেন কিন্তু বেশ মানুষের কিন্তু ক্রেতা সমাগম রয়েছে। কি অবস্থা মুরব্বী, ভালো আছেন? গরুকে নিতে আসলেন? গরু দেখলেন? কেমন দেখলেন গরুর দাম? দরদাম কেমন হচ্ছে? দাম বেশি ভাই, অনেক দাম। কোনটা দেখছিলেন গরু ওই দিক থেকে? আচ্ছা এটা কত বললো? এটা 80 হইল। 80 বলছে, আপনি কত বললেন? আমি 60 বলছি। 60 বলছেন, মানে একটু মূলামূলি চলছে। আলোচনা করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। কেননা একদম দুই দামে গরু বিক্রি হবে না, 10টা দাম বলতে হবে একটা গরু কিনতে হলে। আচ্ছা এই যে কি অবস্থা, তুমি ভালো আছো নি? পিছনে কি করতেছো? কি অবস্থা ভাই, আছেন ভালো? দাম কেমন এগুলোর? কত কম, কত? আচ্ছা এমনি, আচ্ছা এভারেজ দাম কেমন? কতগুলো আছে? 20-25টা। এভারেজ কেমন এগুলো? কেমন ছোট, কেমন বড়, কেমন? মূলামূলি করতে হবে। আর বড়গুলা? আচ্ছা আলোচনার জায়গা আছে, দরদাম করতে হবে। আচ্ছা ভাই, লোকটারা কিন্তু আপনারা সবাই চেনেন, আমাদেরকে খুব সহযোগিতা করে থাকে, ওনার জন্য দোয়া করবেন। উনি কিন্তু বাজারটা রেগুলার করেন এবং আপনি আসতে পারেন, বাজারটাতে আসবেন, দেখে শুনে একটু দাম করতে। আলোচনা ছাড়া আসলে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন না। একটা চাওয়া দাম থাকে, কিন্তু এটার মধ্যেও আপনাদের কিছু বলার জায়গা থাকে। তো যদি একটু এই পাশ থেকে যাই, এই যে কিন্তু বেশ সুন্দর ভালো জাতের গরু আছে, এগুলো 90, 95, 80, 85 এরকম একটা দাম। 55 থেকে 80, 85 পর্যন্ত এই সাইডের খাইনগুলোতে কিন্তু রয়েছে সুন্দর, বেশ ভালো। আবার এই পাশে যদি আসে, এই পাশে কিন্তু আসলে আরও বেশ কিছু গরু রয়েছে, একদম ছোট থেকে। এগুলো হচ্ছে হয়তো চাওয়া দাম একটু 70-75 চাইলেও আলোচনার জায়গা একটু রয়েছে এই পাশটাতে। দিক থেকে যদি দেখাই, এগুলো একটু আমি আপনাদেরকে দাম দিব এগুলোর।
বেশ সুন্দর। হ্যাঁ, মালিক তো অবশ্যই কথা বলবো। ভালো আছেন মুরব্বী? আছেন? গরু কতগুলো আছে মুরব্বী? 50টা। বেচা বিক্রি কেমন হইলো? দুইটা বিক্রি। এগুলোর দাম কেমন? দাম ভাই ওই 60-70-75 আলোচনা করে দিতে হবে। আচ্ছা, এর মধ্যে বেশি কোথায় আসলে দিয়ে দিবেন? দর্শক, দেখাচ্ছিলাম আমরা সরকারহাট গরুর বাজারে আছি। তেসরা মে বাজারটা করছি। জমজমা একটা বাজার, শুক্রবার। শুক্রবার সোমবার না, ওটা তো হাট তো শুক্রবার সোমবারে বসবে। আজকে শুক্রবার হাটটা আমরা করছি। জমজমাট কিন্তু শুক্রবারটাই সবচেয়ে বেশি থাকে। ক্রেতা সমাগম ভালো থাকে। এগুলো কি সবগুলো প্রাপ্তবয়স্ক না পালার জন্য? পালার জন্য নিব, কোরবানি বেচবো। কোরবানি বেচবে, পালার জন্য নেবে। দাঁতের হওয়ার সময় চলে আসছে না? কোরবানি দাঁতে আসবে। সামনে আপনারা একটু দেখবেন, এসে একটু ওনার সাথে কথা বলে আলোচনার মাধ্যমে সংগ্রহ করবেন। আর এই পাশেও কিন্তু আরো বেশ গরু রয়েছে, অসংখ্য গরু। এগুলো অসংখ্য গরু। কি অবস্থা ভাই? ভাই আছে ভাই 16 কেজি 80 টাকা ভাই। কিভাবে মানুষ গরু কিনবে ভাই? একটা বুসির বস্তা 2000 টাকা। 2000 টাকা। সরকার তো আর সস্তা দিতে না। সরকার যদি বুসির বস্তা 1000 টাকা করতো, হ্যাঁ, তাহলে মানুষ একটু সাহস পাইতো। ওই সে এখন দেখা যাচ্ছে যে মানুষের খাদ্যর চেয়ে গো খাদ্যের দাম বেশি। মানুষ অসহায় মরতেছে। এই গরুটার দাম কেমন দিচ্ছেন ভাই? হ্যাঁ, এই গরুটার দাম দিয়েছি 70,000। 70,000 দিয়ে কিভাবে নিবে? 70 কিলো গুস্ত নাই। এটাই দর্শক, মানে শেখ হাসিনা গরু গুস্ত খাওয়াইতে যায় 1000 টাকা। উনি কিন্তু ব্যাপার বিক্রেতার মতো একটা কথা বলছেন। উনি কিন্তু বিক্রেতা, কিন্তু উনি গরু গুস্ত খাইতে আমাদের 500 টাকা। 500 টাকা। হ্যাঁ, এখন তো আমরা খাইতেছি 1000 টাকা। তো 1000 টাকা মানুষ ছাড়বে? আপনি বেচতেছেন এরকম, খাইতেছেন এরকম। হ্যাঁ, সরকার তো গদিতে বই রয়েছে। বই রয়েছে। উনি সরজমিনে দেখতেছে না। আচ্ছা, দেখতেছে। হ্যাঁ, এটাই দর্শক। তো এরকমই অসংখ্য গবাদি পশু আমাদের এই সরকারহাট গরুর বাজারটাতে কিন্তু রয়েছে। তো আপনারা আসবেন বাজারে এসে। বাজারের হাসিল সম্পর্কে যদি একটু বলে দেয় আপনাদেরকে, 900 টাকা হাসিল। আর যিনি বিক্রি করবেন ওনার 500 টাকা। আপনি যিনি কিনবেন ওনার জন্য 900 টাকা কিন্তু হাসিল এই বাজার রয়েছে। একজন বড় ভাই রয়েছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? গরম তো প্রচুর মাথার উপরে, বুঝতেছি অনেক কষ্ট হচ্ছে। এই কষ্টের মধ্যেও দুই একটা গরুর যদি দাম দেন আমাদেরকে, কত দিলেন এটা? কোন নাম্বারটা কি কোনো বেচা কিনে নাই ভাই? আচ্ছা, এমনি কত? 80 85 চাওয়া দাম। হ্যাঁ, চাওয়া দাম। আলোচনার একটু জায়গা আছে। তো ভাষা যদি মাটা বিক্রি হতে পারবো। এবার 80,000 কিনা আমার কিনা। আপনার 80,000-এ কিনা, 85,000-এ বিক্রি করতে। আচ্ছা, এই বড়টা কেমন? এই যে এই বড়টা কিনা ধরো 90 হলে বিক্রি হতে পারবো। 90 হলে বিক্রি করতে পারবেন। আচ্ছা, একটু চাইলে চাওয়া দাম তো 1,10,20 এরকম চাইবেন। 110 চাবো। 110 চাইবেন। ভাই কোথেকে কালেকশন করেন এগুলো? আমি করি কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে। তো এখান থেকে আসতে তো অনেক কষ্ট করে যায়। কষ্ট করে আসছি গ্রামে মাল আনছি 50টা মাল বেশি আজ মাত্র একটা বিক্রি করছেন। মানে বেচা কিনে নেই। বেচা কিনা নাই। আচ্ছা, রেগুলার কি করেন বাজারে? রেগুলার থাকি কিনা। এখানে রেগুলার থাকে। যোগাযোগ করলে যদি কেউ যোগাযোগ করতে চায়, নাম্বারটা দেওয়া যাবে কিনা? হ্যাঁ, নাম্বারটা দেন। 01815 131575। 01815 131575। ভাইয়ের নাম কি? মোহাম্মদ ইদ্রিস। মোহাম্মদ ইদ্রিস ভাই। দর্শক, সরকারহাট থেকে মোহাম্মদ ইদ্রিস ভাইয়ের সাথে কথা বলছিলাম। আপনারা আসবেন বাজারে এসে ওনার সাথে যোগাযোগ করে আলোচনার মাধ্যমে কিন্তু গরু সংগ্রহ করুন। পিছনে কিন্তু আরও বেশ কিছু গরু রয়েছে। তো এগুলো এই সুন্দর গরু বেশ, এগুলো এরকমই ওই রেঞ্জের গরু। দর্শক, আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম একটা রেঞ্জ কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি, বা আপনারা জানেন পুরো বাজার ঘুরেই কিন্তু আমি চেষ্টা করতেছি আপনাদেরকে তার দাম সম্পর্কে আলোচনা করতে, যাতে কোরবানিতে আপনাদের গরু কিনতে সুবিধা হয়। আসসালামু আলাইকুম মুরব্বী, কেমন আছেন? দাম কেমন মুরব্বী গরুর? দাম আছে মোটামুটি আছে। এটার দাম কেমন দিয়েছেন কালোটা? এটা জি, এটা 75। 75। এখানে কি সবগুলোই প্রায় এই রেটেরই মনে হয়? না, বেশ কম আছে। বেশ কম আছে। এটা 85 মানে দেওয়া দাম আলোচনার একটা জায়গা আছে। আচ্ছা দর্শক, মুরব্বীর সাথে কথা বলছিলাম সরকারহাট থেকে। তো দর্শক, এরকমই অসংখ্য গবাদি পশুর দরদাম নিয়ে আমরা কথা বলবো এবং দেখানোর চেষ্টা করব বাজারের রেঞ্জ কেমন। আমাদের সঙ্গে থাকবেন, কিন্তু এটা করে কমেন্ট করে জানাবেন। আর বাজারের হাসিল সম্পর্কে যদি কথা হয়েছে ওনার সাথে আমার। হ্যাঁ, তো দর্শক, আপনারা আসবেন বাজারে কিন্তু আসলে অসংখ্য গবাদি পশু রয়েছে আপনাদের জন্য। আপনারা চাইলে সংগ্রহ করতে আসতে পারবেন। বাজারে আসার ঠিকানাটা দিয়ে দিই। আপনারা যারা বদ্দারহাট দিয়ে আসবেন তারা সিএনজি যোগে বা বাস যোগে কিন্তু এখানে চলে আসতে পারবেন, এবং যারা নিজে পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন, পার্সোনাল গাড়ির কিন্তু পর্যাপ্ত পরিমাণে পরিবহন ব্যবস্থা রয়েছে। তো দর্শক, চেষ্টা করবো আপনাদেরকে এই বাজার থেকে বেশ কিছু গবাদি পশু দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাই। সূর্য ভাই, কেমন আছেন? আচ্ছা, কথা বলেন কাস্টমারের সাথে, আমি দেখাই। দর্শক, চেষ্টা করবো আসলে সূর্য ভাইয়ের খানটা থেকে বেশ কিছু গরু দেখানোর জন্য। এখানে কিন্তু বড় বড় ভালো জাতের রেখেছেন।
তো দর্শক সূর্য ভাইয়ের খানে ছিলাম, গরু সুন্দর প্রদর্শনী দেখাচ্ছে। কাছ থেকে যদি একটু দেখাই আমি আপনাদেরকে, বেশ সুন্দর সুন্দর ভালো জাতের গরু রয়েছে। কি অবস্থা? কুষ্টিয়ার গরু। সূর্য ভাই একটু সময় নিব। জি ভাই, এগুলোর দাম কেমন দিচ্ছেন? দাম দিচ্ছি 1,65,000 আছে, 60 আছে, আচ্ছা 150 আছে। কতগুলো আনছেন আজকে? 14 বেচা হয়েছে একটা? আচ্ছা, সর্বোচ্চ দাম কোনটার, সর্বনিম্ন কোনটার? ওই লাস্টে সর্বোচ্চ আর এদের সর্বনিম্ন। আচ্ছা দর্শক দেখাবো দুইটা গরু, এগুলোর দাম কেমন পড়বে ভাই? 40 করে। আচ্ছা দর্শক ওজন আছে 4.5 মণ প্লাস। 4.5 মণ প্লাস আছে। বেশ ভালো। সূর্য ভাইয়ের দেখায় এদিকে কিন্তু দর্শক এগুলো হচ্ছে সর্বনিম্ন দাম এবং এগুলো সর্বোচ্চ 40, 50, 1.5 লাখ 2 লাখ করে আছে। এগুলোর ইয়া চলতেছে, সুন্দর একটা গরু, বেশ ভালো। বড় ভাই ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। সংগ্রহ চলতেছে নাকি এখনো? কতগুলো নিলেন? নিয়েছি 8টার মতো নিয়েছি। 8টার মতো দিয়েছেন, মাশাআল্লাহ। সূর্য ভাই তো সুন্দর গরু দেখতেছেন। দর্শক যেহেতু আজকে আমরা অনেকগুলো গরুর দরদাম দিব, যার কারণে আসলে এখানে সময়টা আমি এভাবে দিচ্ছি না। এগুলো যদিও রেট একটা দিয়েছি, কিন্তু আমি এগুলোর দাম মোটামুটি 1,40,50 চাইবে আপনাদের কাছে। একটু বেশি আলোচনা করলে হয়তো 1.5 লাখ 2 লাখের মধ্যে 4 মণ 4.5 মণ প্লাস কিন্তু ওয়েটের গরু এগুলো রয়েছে। সুন্দর কিছু গবাদি পশু রয়েছে, এগুলো খুব ভালো জাতের গরু। দর্শক আমি যদি আবার আমার পিছনের দিকে কিন্তু আরও বেশ কিছু গরু রয়েছে, এই পাশ থেকে এই পাশেও কিন্তু চমৎকার কিছু গরু রয়েছে। এইখানটা থেকে একটা ধারণা দেবো যে এখানে মোটামুটি কেমন হচ্ছে, কারণ আজকের যেহেতু কোরবান খুব সন্নিকটে। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? আছি ভালো। বেশ আমি চট্টগ্রামের সবগুলো হাটে থাকি, একদম চট্টগ্রামে যে কটা বাজার রয়েছে হাটাদারি ছিলাম, কালকে হাটাদারি ছিলাম, তার আগে কুমিল্লাতে ছিলাম। মানে যখন যেখানে ইয়াটা বেশি, হ্যাঁ বাজারটা ওখানেই আমি যাই একদম। কেমন লাগে আপনাদের শীতের দাম কেমন? দাম হচ্ছে কি এক এক জায়গায় এক একটা রেট থাকে, ঠিক আছে? তো দামের আসলে এখন বাড়ছে বই কমছে না। প্রত্যেকটা বাজারে কিন্তু এখন যেহেতু খাবারের দাম প্রচুর, সব বাজারে কিন্তু গরুর দাম একটা এখন। মানে যেটা মনে হচ্ছে যে মানুষ ভাববে কি যে মনে হয় বাংলাদেশের সব গরুর ব্যবসায় একটা সিন্ডিকেট, আসলে এরকম কিন্তু কিছু না। এই কাজে কোনো সিন্ডিকেট নাই, আসলে দেখতেছি প্রত্যেকটা বাজারেই কিন্তু গরুর দাম খুব বেশি। কিরকম? এটা হচ্ছে খাদ্যের দামের উপর একটা সিন্ডিকেট চলে আসছে। খাদ্যের দাম প্রচুর বিধায় গরুর দাম অনেক বেশি। এটা আসলে আমি প্রত্যেকটা বাজারে ঘুরে এটাই দেখলাম যে সবাই বলে যে খাদ্যের দামের দোষটা হচ্ছে খাদ্যের দামটা বেশি। এখানে ভাই দাম কেমন এগুলো? আচ্ছা সদর সবগুলো বিক্রি হয়েছে এগুলো সব? আচ্ছা একটু কথা বলি ভাইদের সাথে। ভাই একটু কথা বলবো আপনাদের সাথে। ভাইয়া জি বলেন। গরু কি আপনারা সংগ্রহ করলেন নাকি? আচ্ছা চলে গেছে। আচ্ছা এগুলো কি দেখতেছেন মনে হয় আপনারা? আমরা দেখতেছি না, এমনি আমরা ওর সাথে আসছি আর কি। আচ্ছা আচ্ছা আসেন। আপনি কত কি নিলেন বলতে পারেন? আমি জানি না। আচ্ছা তো দর্শক যেহেতু আমার কাজ হচ্ছে আপনাদেরকে গরু দেখানো বা একটা ইনফরমেশন দেওয়া, আপনারা বাজারে আসবেন। আমরা সরকারহাট গরুর বাজার আছি আজকে। এখানে আমি যে বাজার ঘুরে যা দেখলাম, এখানে হয়তো এক একটা গরুর 2 লাখ 2.5 লাখ দাম চাইবে, চাওয়া দাম থাকবে। বাট একটু আপনাদেরকে মূলামূলি করে আলোচনা করলে হয়তো এক একটা গরু থেকে 50,000 বা 60,000 40,000 কমবে। যদিও গরুগুলো আইডিয়া মতো আমার কাছে 4.5 মণ 5 মণ প্লাস এর কাছাকাছি আছে গরুর ওয়েট। আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন, কিন্তু জাতগুলো অনেক সুন্দর। এই জাতগুলো বেশ ভালো, যদিও মালিক আমি কিন্তু পাচ্ছিলাম না, বা মালিকের সাথে আমার কথা হচ্ছে না। এগুলো সবে লাড়ে বিক্রি। এক লড়ে কত বিক্রি করলো এটা যে জানাটা দরকার ছিল। আচ্ছা দর্শক এক লড়ে কি অবস্থা হচ্ছে? 1 লাখ, হ্যাঁ ওটাই 1 লট কেমন কি বেচা হইলো দর্শক এটা জানানোর চেষ্টা করছিলাম। এগুলো মানে এটা বাদে এদিক থেকে এটা বাদে 1 2 3 4 5 6 7 8টা গরুর একটা লট ছিল দর্শক। এগুলো কত করে নিল এটা একটু জানানোর চেষ্টা করলাম আপনাদের।
এক লড়ে কিন্তু বেশ না, ওনারাও বলতে পারে না, তো বললো ইনফরমেশন দিচ্ছেন আর কি। সুন্দর, আবার এদিকেও কিন্তু বেশ ভালো কিছু গরু রয়েছে। আসলে দর্শক সুন্দর কিছু গরু রয়েছে, যদিও আমি সময়টা ওয়েস্ট করছি না। ভালো আছি, কি অবস্থা? এগুলো কোনগুলো গরু কোথায় তোমাদের? আমাদের ওই সাইড। আচ্ছা, ওই পাশে। আচ্ছা দর্শক, আমি আসলে এটা ইনফরমেশন দিতে চাচ্ছিলাম যে এক লড়ে কতগুলো নিলেন, কিন্তু আমি মালিকটা আসলে পাইলাম না, যার কারণে আসলে আমি আপনাদেরকে দিতে পারলাম না। এই পাশে কিন্তু আবার নাসির ভাইয়ের কাছে চলে আসলাম। এই পাশে নাসির ভাই বেশ কিছু গরু রয়েছে। কি অবস্থা? কি অবস্থা নাসির ভাই, কি অবস্থা? কেমন আছেন? কতগুলো আছে? কতগুলো আছে? 42টা ভাই। 42টা। বেচা হয়েছে কেমন? বেচা কেন মনে হইতেছে আল্লাহ। গরু সুন্দর। দরদাম কেমন ভাই নাসির ভাই? দাম আছে। এগুলোর দাম কেমন দিচ্ছেন পিছনে? ছোট ছোট দাম আছে 70, 75, 80। 70, 75, 80। মানে এগুলো কি সবগুলো এভারেজ এরকম দাম? 80, 85, 90 পর্যন্ত আছে। 80, 85, 90 পর্যন্ত। বড় গরুটার দাম 90। হ্যাঁ। তো দর্শক, নাসির ভাই যেহেতু রেগুলার একজন ব্যবসায়ী বাজারের, আমি ওনার দেখাই। এটার দাম কত? এটা কত হলে বেচা যাবে ভাই? 80,000 হলে বেচা যাবে। 80,000 হলে বেচা যাবে। এরকমই আর একটু দামাদামি করতে হবে, আলোচনা করে নিতে হবে। তো দর্শক, নাসির ভাই কিন্তু সবাই চিনেন। আমরা ওনাকে হচ্ছে কেরানির হাট, সরকার হাট, রামদাস মুন্সির হাট এবং গতকালকে কিন্তু অবশেষে হাটাজারি বাজারও দেখা হয়েছিল আমার নাসির ভাইয়ের সাথে। নাসির ভাই, কেউ যদি নিতে চায় বা সংগ্রহ করতে চায়, যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেন। 0171 0171 44 44 06 841। দর্শক, নাসির ভাই আপনারা সাতকানিয়াতে বাঁশখালী এবং সরকারহাট এইসব জায়গায় কিন্তু রেগুলার ওনাকে পেয়ে যাবেন। এবং মাঝে মাঝে বিভিন্ন জায়গায়ও যায়, যখন মন ভালো লাগে যে আজকে একটু ঘুরে আসি, হাটাজারি যায়। তো হাটাজারি গেলেও কালকে কেমন কি বেচা হইলো ভাই? হাটাজারি মোটামুটি ভালো হয়েছে। হাটাজারিতে বেশ ভালো হয়েছে। ওখানে তো কালকে দেখলাম যে বেশ সিরাজগঞ্জ এবং উত্তরবঙ্গেরও বেশ কিছু ব্যাপারী ছিলেন ওখানে। তো দর্শক, এগুলোর দাম আমাদেরকে নাসির ভাই দিয়ে দিয়েছেন। একটু দেখাই, এগুলো 70, 75, 80 থেকে রেঞ্জ, 80 থেকে রেঞ্জে যাবে। এদিকে একদম 90, 95 পর্যন্ত কিন্তু রয়েছে। সুন্দর দর্শক, বেশ ভালো। এগুলো কিন্তু সুন্দর গরু, একটু দেখাই। এগুলো যেহেতু রেঞ্জ দিচ্ছে একদম 85, 90 চাওয়া দাম থাকে। দর্শক, আপনারা একটু আলোচনার মাধ্যমে কিন্তু আপনারা নেবেন। সুন্দর কিছু গরু রয়েছে, একদম পুরো বাজারের খাইন জুড়েই কিন্তু গরু আছে, চমৎকার। আবার যদি এদিকে আসি, এদিকেও ভাই এগুলোর দামও একটু বেশি নাকি? 1 লাখ প্লাস, 1,05,10,000 যাবে এগুলো। সুন্দর দর্শক, বেশ চমৎকার। 1,05,10,000 কিন্তু এগুলো যাবে। এগুলো নাসির ভাইয়ের কিছু গরু দেখাচ্ছি আপনাদের। এগুলো কিন্তু সুন্দর কিছু গরু রয়েছে এখানে, যে এগুলো 1,00,000+ যাবে। যেহেতু দর্শক আমরা একটু ইয়া করতেছি, এই পাশেও কিন্তু আছে, একটু এদিক থেকে দরদাম দিব আপনাদেরকে। এগুলো কিন্তু সুন্দর কিছু গরু, একদম দেখতে পাচ্ছেন দর্শক, সারিবদ্ধভাবে একটু 2-1টা দাম। এগুলোর দামও নাসির ভাই দিবেন। নাসির ভাইয়ের সাথে কথা বলবো। নাসির ভাই, এগুলোর দামও কি এগুলো কেমন? 105, 110, 105, 110 চাওয়া দাম। একটু আলোচনার জায়গা আছে তো নাকি? দর্শক, আলোচনার জায়গা আছে। দর্শক, আপনারা জানেন আমরা কিন্তু যারা রেগুলার ব্যবসায়ী ওনাদের সাথে কথা বলি এবং ওনাদের নাম্বারটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা গরুটা নির্বিঘ্নে কিনতে পারেন, যাতে কোনো প্রকার প্রতারণা ছাড়াই কিন্তু ওনারা আপনাদেরকে গরু দিয়ে থাকবেন। এটা একটা নির্ভরতার সাথে বলতেছি, কারণ হচ্ছে আমি 2-2.5 বছর ধরে কিন্তু এই বাজারগুলোর চিত্র আপনাদেরকে দেই। তো ধন্যবাদ নাসির ভাই, সময় দিলেন আমাদেরকে। একটু যাই একটু দর্শক, আমি পিছনে আরও বেশ কিছু বাজারের গরু কিন্তু রয়েছে, কারণ আমি আপনাদেরকে চেষ্টা করবো আজকে এক নজরে পুরো বাজারটা ঘুরে দেখানোর জন্য। বাজারের হাসিল হচ্ছে আপনার 1400 টাকা, যদিও একটা হচ্ছে 500 টাকা হচ্ছে ব্যাপারীর এবং ক্রেতার হচ্ছে 900 টাকা। এভাবে কিন্তু হাসিল চলতেছে। বেশ সুন্দর কিছু গরু রয়েছে, এগুলো বেশ ভালো কিছু গরু, বেশ ভালো সুন্দর এগুলোর দাম। বড় ভাই, দাম কেমন ভাই এটার? মোটামুটি এটা কত দিচ্ছেন ভাইয়া? 1,20,000 চাওয়া দাম, আলোচনার জায়গা আছে। যেমনি দেওয়া দাম কত হইতে পারে একটা আইডিয়া যদি? 105টা হলে এরকম দিয়ে দিবেন। আচ্ছা না, এগুলো সবগুলো এরকম দাম? আচ্ছা, নিচের গুলো একটু কম আছে। ওটা কত? মাঝখানটা কত? মাঝখানের লালটা আমার লালটা 1,20,000 চাইলেন উনি। দেখি আঙ্কেল কত বলছেন। 70,000 চাইছে। 70,000 চাইলেন।
আচ্ছা আলোচনা 1,20,000 চাইলো। তো দর্শক সংগ্রহ আপনার তো সংগ্রহ করতে আসছেন নাকি? আমরা সংগ্রহ করবো। আচ্ছা কোরবানের জন্য সংগ্রহ করবেন। কোথেকে আসছেন ভাইয়া? আমরা চন্দনেশ বরকল চন্দনাশ থেকে আসছেন। আচ্ছা কাছেই তো ওই পাশেই। হ্যাঁ, ওকে। দর্শক যেহেতু বাজারে কিন্তু সবাই যে আমাদের আরও ভাইয়ারা রয়েছেন সব কালেকশন করতেছে। কি অবস্থা ভাই, কেমন আছেন? কয়টা নিলেন ভাই? আগে নিয়ে গেছি হ্যাঁ 15-20টার মতো। আচ্ছা এবার এখন আরো কালেকশন করতেছি, আর বাইরে থেকে কিছু কিনা হয়েছে। বাইরে থেকে কিছু নিয়েছেন। দর্শক আমরা কিন্তু সবসময় সরকার হাটে মেজরিটির সময় দেখি, আমরা এখান থেকেও বেশ কিছু গরু ওনারা কালেকশন করেছেন। কতগুলো হইলো ভাই মজুদে এ পর্যন্ত? মজুতে গরু তো আছেই ভালো, হ্যাঁ। কিন্তু দামের সাথে মিলতেছে না। মিলতেছে না, এখানে একটু রেট বেশি। রেটটা বেশি হচ্ছে এখন। খামারে কি রাখছেন কোরবানির প্রিপারেশনে কত? এবার কোরবানির প্রিপারেশনে আমরা অলমোস্ট 120টা 120 আমাদের মোটামুটি অলমোস্ট এখন 60-70টার মতো গরু। 60-70-এর মতো আছে। তো এগুলো কি হাটে কোন হাটে তুলবেন বা? এগুলো আমরা হাটে তোলার চিন্তা ভাবনা নাই, আচ্ছা যেহেতু আমাদের এখানে সবাই আসে আচ্ছা আপনাদের কোথেকে কাস্টমার। আমাদের খামার হচ্ছে আপনার অক্সিজেন কয়লার ঘরের ভিতর। আচ্ছা আচ্ছা। তো ইনশাল্লাহ আমরা যাব ওখানে আপনাদেরকে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভিজিট করবো সবাইকে নিয়ে আসবেন। ইনশাল্লাহ। দর্শক যেহেতু ভাইয়াদেরকে কিন্তু বিভিন্ন সময় দেখাচ্ছি, একটা এই পাশে একটা গরু দেখতেছি, ভাইয়ারা দেখতেছি। দেখো আমি দেখে আসছি সুন্দর বেশ চমৎকার, বেশ সুন্দর। দর্শক গরু দেখছেন, কালেকশনের জন্য ওনারা পছন্দ হলে দরদাম করবেন। আলোচনার একটা জায়গা কিন্তু থাকে, ভাইয়ারা সবসময় রেগুলার এ বাজার থেকে কিন্তু গরু সংগ্রহ করে থাকেন। মাশাআল্লাহ সুন্দর ওনারা দেখছেন। কোরবানির জন্য কোরবানির প্রিপারেশন হচ্ছে, দরদাম এগুলোর কেমন কি একটু সময় নিয়ে আপনাদেরকে দেখাতে হবে আমার। একটা বেশ চমৎকার। দর্শক এরকমই অসংখ্য গবাদি পশু কিন্তু রয়েছে, এগুলোর দরদাম কেমন হচ্ছে বা মূল্যমূল্য হচ্ছে একটু দামটা আপনাদেরকে দেওয়ার জন্য অপেক্ষা করতেছে, অল্প ওয়েট করতেছে। এগুলোর দাম আসলে কেমন চাইতেছে এটা হচ্ছে বিষয়। কত কি বললো এটা ভাই, দরদাম হয়েছে নাকি? না দেখতেছি। আচ্ছা এখনো দরদাম হয়, কত চাই একটু দেখি দর্শক, এরপর আপনাদেরকে বাকি ভিডিওগুলো আমি চেষ্টা করবো অন্য সব গরুগুলো দেওয়ার জন্য। এগুলো কিন্তু মাংসের জন্য উপযুক্ত হয়েছে। সুন্দর, আমরা মনে হয় সম্ভবত লট নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। এটাই একটা চমৎকার। পাঁচটা গরু খুব সুন্দর, আবার এই পাশেও কিন্তু বেশ রয়েছে গরু, এই পাশেও বেশ ভালো কিছু গরুরও কিন্তু রয়েছে। দর্শক এগুলো 1,05,000 গরু, এগুলো কত করে বলে একটা লট আমি একটু নেওয়ার জন্য চেষ্টা করবো আপনাদের দেখানো। আমি দেখি ধরা আছে না রসুন থাকলে কি বেড়া দেখছো পাশে কিন্তু বেশ দর্শক ভাইয়ারা অসংখ্য গরু নিবে, তো যার কারণে আসলে আমি
দরদাম কেমন কি চাচ্ছে এটাই তো বিষয় হচ্ছে, আমি একটু কথা বলতে পারতেছিলাম না ওনার সাথে। চেষ্টা করবো দর্শক আপনাদেরকে, দর্শক তো চেষ্টা করতেছিলাম আপনাদেরকে এখান থেকে দেখানোর জন্য। এগুলো মূলমূলি হচ্ছে ভাই, মূলমূলি হইলো কেমন হইলো দেখতেছে, এখন মূলমূলি চলতেছে, দরদাম চাওয়া দাম চলতেছে, দরদাম হচ্ছে কত কি চাইলো একটু এবার লড়ে, একদম প্রায় 60টা দেখতেছেন ভাইয়েরা, সুন্দর কথা বলি। ভাইয়া কত বললো? 12 লাখ টাকা। 6-12 লাখ বলছে, তো দামাদামি করলেন? না দেখি না, দেখেন, হ্যাঁ দেখি তা দর্শক ধন্যবাদ ভাই। দেখেন আমি যেহেতু আপনারাও আর জায়গায় ট্রান্সফার করবেন, দেন নাম আমি ইয়া করছি না। দর্শক 6-12 লাখ চাইলেন, ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে কমে যাবে এগুলো, চেষ্টা করবেন এরকম। তো দর্শক যেহেতু আসলে বেচা বিক্রি হচ্ছে, আলোচনা এরকমই আসলে, গরুর দরদাম বাজার খুব জমজমাট একটা বাজার। দিকটাকে যদি একটু মহিষের বাজারের দিকে যাই, এদিকেও কিন্তু দরদাম চলছে, মূলমূলি হচ্ছে, বাজারে সেল হয়ে গেল। কত কিনলেন ভাই? কত দিয়ে নিলেন ভাইয়া? 1,22,000 ভাই, 1,22,000 টাকা নিয়েছেন। 1,22,000 নিয়েছেন, 1,22,000 কিন্তু এটা বিক্রি হয়ে গেল। সল্ট এটা কত ছিল ভাই দাম? এটা 1,95,000, মানে আলোচনার জায়গা আছে, আলোচনার জায়গা গ্যাপ থাকবে, আলোচনার একটা জায়গা আছে। তো দর্শক আসলে সময় ইয়া করবো না, যেহেতু আমি চেষ্টা করবো আজকে পুরো বাজারটাই আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য, এর জন্য সময় নিচ্ছি না। তো আমার এই পাশে কিন্তু আসলে বাজার মহিষ রয়েছে, আমি মহিষ দেখানোর চেষ্টা করব, যদিও আসলে সামনে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু প্রচুর পানি। যদি এই পাশ দিয়ে একটু ঘুরে যাই, এই পাশ থেকে একটু ঘুরে দেখাই আপনাদেরকে, এই পাশে যেতে হবে, কিন্তু পানির কারণে আসলে তো যেতে পারছিলাম না। এদিকে বড় ভাই রয়েছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গরু মহিষ কোথায় কি মহিষ বিক্রি করে আর আমি বললাম ভাত ঠান্ডা খাইতে, হাওয়া খাইতে। দর্শক ব্যবসায়ী কিন্তু এই যে তো দর্শক একটু মহিষের দরদাম নিয়ে আপনাদেরকে একটু আলোচনা ধারণা দেওয়ার চেষ্টা করব। সুন্দর বড় ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। যেটা ধরছেন এটার দাম কত? 55,000 দিচ্ছেন। 1,55,000 ওজন 4 মণ আছে। আলোচনার জায়গা আছে তো নাকি? আলোচনা করতে পারবেন। ভাইয়ার আগে দেখছেন এটা? এটা কত বললো ভাই? এটা অবশ্যই বলেন, আমি বলে দিছি। কত বলছে? দুটা বলে দিছি 390। আজকের বাজার দর কাকা 290। দর্শক সময় নিব না, জাস্ট আলোচনা একটা দরদাম দিচ্ছি আপনাদেরকে, কারণ আমরা আজকে পুরো বাজারটাই ঘুরে দেখাবো, আপনাদেরকে দেখাবো। যারা সামনে যেহেতু কোরবানি অনেকেই গরু মহিষ নিবে, তো আপনারা তো প্রচুর গরু মহিষ নেন, আমি প্রতি হাটে আপনাদেরকে দেখি। যদি কেউ যোগাযোগ করতে চায় বা নিতে চায়, আপনাদের যোগাযোগ নাম্বারটা আপনাদের একজনের দিয়ে দিবেন প্লিজ। আচ্ছা, একটা নাম্বার দিয়ে দেন আমাদেরকে, যাতে কাস্টমাররা আপনাদের সাথে যোগাযোগ করতে পারে। 0834 248620। ভাইয়ের নাম কি? আমির হামজা ভাই। দর্শক আমরা সরকারহাট থেকে আমির হামজা ভাইয়ের একটা নাম্বার দিয়ে দিয়েছি, যাদের মহিষ লাগবে বিশেষ করে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। মুরব্বীরা এবং সবাই ওনারাই কিন্তু তদারকি করেন এই জায়গাটার। আপনারা আসবেন, ওনার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ কম দামে তো দিতে পারবেন, মোটামুটি কম দামে দিতে পারবেন। ভাইয়ারাও দেখছেন, ভাইয়ারা আপনারা দেখেন, আমি সময় নিব না আপনাদের কাছ থেকে। ধন্যবাদ আপনাদেরকে। তো দর্শক এরকম অসংখ্য মহিষ গবাদি পশু রয়েছে, যারা সংগ্রহ করতে চান তারা কিন্তু বাজারে চলে আসতে পারে। বাজার কিন্তু জমজমাট হয়ে উঠছে। সরকারহাট গরুর বাজার আজকে 3রা মের হাটটা আমি করছি, আজকে শুক্রবারে খুব জমজমাট হয়। যদি এই জায়গাটা থেকে যাইতে একটু ট্রাভেল করতে হবে। এই যে এই পাশেও কিন্তু বেশ ভালো কিছু মহিষ রয়েছে। মহিষের দরদাম আলোচনার মাধ্যমে আপনারা নেবেন। এদিকেও কিন্তু ভালো কিছু মহিষ রয়েছে, ভালো ভালো কিছু মহিষের ভিডিও দেখাই আপনাদেরকে। আসলে পুরো বাজারটা কভার করতে আসলে অনেকটা সময় লাগবে, কারণ হচ্ছে বিশাল একটা বাজার। আপনারা জানেন যে এটা দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তম একটা বাজার। এখানে মহিষ, গরু, একদম সকল প্রকার গবাদি পশু এই জায়গাটাতে আপনারা পেয়ে যাবেন। তো যদি একটু একটা মহিষের আইডিয়া আপনাদেরকে দিই তাহলে বুঝতে পারবেন।
বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন। দাম কেমন, একটা মহিষের আইডিয়া দিবেন, কেমন এটার দাম কেমন মহিষ? এটা হলো লাখের উপরে আর এটা হলো 1.5 লাখের মতো। 1.5 লাখের মতো। ওজন কেমন হবে ভাইয়া এগুলো? 5 মণ ধরে। 5 মণ এরকম হবে। তো দর্শক, কারণ হচ্ছে আমরা চেষ্টা করবো, আপনাদেরকে প্রথমেই বলেছি যে পুরো বাজার এক নজরে আপনাদেরকে দেখাবো আজকে, একদম পুরাই 30 মিনিটের একটা ভিডিও হতে যাচ্ছে, ধৈর্য ধরে দেখবেন। ভাইয়া কেউ যদি সংগ্রহ করতে চায় বা আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা কি দেওয়া যাবে কিনা? কন্টাক্ট নাম্বার দেওয়া যাবে অবশ্যই। 01887 08887 616033। 616033। ভাইয়ের নাম কি? নাম শহীদ। শহীদ ভাই। দর্শক, শহীদ ভাইয়ের খাইনে আমি মহিষ দেখাচ্ছিলাম, এগুলোর কিন্তু বেশ দাম কিন্তু আমি দিয়েছি আপনাদেরকে। সুন্দর সুন্দর কিন্তু মহিষ রয়েছে, ভালো মানের ভালো জাতের মহিষগুলো কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। প্রতি সোমবার এবং শুক্রবারে সরকার হাট আসতে পারেন আপনারা। সরকার হাটে এসে কিন্তু সংগ্রহ করতে পারবেন আপনাদের গবাদি পশুগুলো। এই পাশে কিন্তু আরও সুন্দর, আপনার রাসেল ভাই বলে যে রাসেল ভাইদেরকে কিন্তু আপনারা চিনেন এই বাজারে। এই যে ব্যাগ নিয়ে বসে বেশ এই পাশটাও জমজমাট হয়ে উঠেছে বাজারে, সার্বিক চিত্র। একটা মহিষ দেখা একটু গোটা খলিল সাহেবের ব্যাগ লেগে ঘুরতে লাগবে। এই চমৎকার, বেচা বিক্রি করলেই আজ ভাইয়া 4-5টা হয়েছে। আচ্ছা বেশ। কোন চ্যানেল? আজকের বাজার দর ভাইয়া? আজকের বাজারে জি। তো দর্শক, যেহেতু আমি প্রতি সপ্তাহে কিন্তু এই বাজারের একটা আপডেট আপনাদেরকে দিয়ে থাকি, মহিষের দরদাম হচ্ছে। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? যে আপনি কি মহিষ সংগ্রহ করতে আসলেন, দাম কেমন দেখলেন বড় ভাই? আছে মোটামুটি। মোটামুটি দাম, আচ্ছা 60-এর মধ্যে আছে। কেজি কেমন পরে কি একটা আইডিয়া হলো, কেমন হলো? আইডিয়া তো আসলে তো ওগুলো তো আইডিয়া করার এখন আমাদের আচ্ছা আচ্ছা আচ্ছা। 30 পরে মনীষের ব্যাপার 29 পরে ভাগ্য যেরকম আসে। আচ্ছা, আলোচনার মাধ্যমে যেরকম হয়ে যায় আর কি। আচ্ছা, গরুর দাম হতো না। কতগুলো নেবেন ভাবলেন আজকে? না, আমি 2টা নিব এটা আশা করছি। 2টা নেবেন? এগুলো কি উদ্দেশ্যে? আমার জিয়াবতের উদ্দেশ্যে। আচ্ছা, ফতেহার উদ্দেশ্যে নেবেন। আচ্ছা, আবার একটা গরু। আচ্ছা, গরুও নেবেন একটা। আচ্ছা, মাশাল্লাহ। দর্শক, ওনার ফতেহা কবুল করুক আল্লাহ, আমরা দোয়া করি, আপনারাও দোয়া করবেন। যেহেতু আজকে জমজমার একটা বাজারে মহিষ 30-32 এরকম মনের মধ্যে দেখছেন। ধন্যবাদ ভাই, সময় দিলেন আমাদেরকে। তো দর্শক, এরকম আরও অসংখ্য মহিষ কিন্তু বাজারটাতে রয়েছে এবং জমজমাট একটা বাজার। আজকের বাজার দর জি, চট্টগ্রামের চ্যানেল আজকের বাজার দর দিলে চলে আসবে। সুন্দর একটা মহিষের এই দিক থেকে একটু চেষ্টা করবো একটু দরদাম দেওয়ার জন্য। একদম দেখতে পাচ্ছেন কোনায় কোনায় কিন্তু আসলে কাস্টমার রয়েছে বাজারে। মহিষের দাম যদিও একজন ক্রেতার কাছ থেকে কথা বলেছিলাম, 30,000 29,000 বিভিন্ন সময় বিভিন্ন একটা রেট কিন্তু থাকে বাজারে। বড় বড় মহিষ যারা টিকা দামে নিতে চান আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে আরও বেশ কিছু দেখানোর জন্য। একটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা মহিষ, প্রায় 6 মণ। ভাইয়া নিলেন কত দিয়ে নিলেন ভাইয়া? এটা 1,60,000 দিয়ে নিলেন এটা? আচ্ছা, কি উদ্দেশ্যে নিলেন ভাই? এটা ফালার জন্য আর কি। কোরবানি উপলক্ষে নেবেন? আচ্ছা, আনুমানিক ওজন কেমন হবে? এই ধরেন 5 থেকে আর একটু কম হবে। 5 থেকে একটু কম হবে। কোরবানিতে আবার কি সেল করে এরকম উদ্দেশ্য আছে? সেলের উদ্দেশ্য রয়েছে। তো এরকম কতগুলো রাখছেন খামারে? আছে 10টা আছে। 10টা কোথেকে আসছেন ভাইয়া? এখান থেকে সব তো এখানে কোথায় নেবেন এগুলো? কোথায় যাবে? ওই মুড়ি ভাড়া মজ্জার ট্যাক, আমাদের এই মজ্জার ট্যাকে যাবে। তো ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে এখানে এই বাজারটা হচ্ছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় একটা বাজার। মহিষের জন্য কিন্তু বাজারটা খুব বিখ্যাত। একদম প্রচুর মহিষ, গরু, যে কোনো প্রকার গবাদি পশুর জন্য কিন্তু আপনারা এই বাজারটাতে চলে আসতে পারবেন সোমবার এবং শুক্রবারে। ধন্যবাদ ভাই, সময় দিলেন আমাদেরকে। তো এরকমই যেহেতু আমি একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে সংগ্রহ করবেন। যেহেতু সময় কিল করা যাবে না। হাসিল হচ্ছে আপনার গরু মহিষের হাসিল 900 টাকা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি বোধহয়, কেন আছেন? তো দর্শক, হাসিল সম্পর্কে বললাম, 900 টাকা হাসিল যারা কিনবেন এবং যারা বিক্রি করবেন তাদের জন্য 500 টাকা। বাজারের হাসিলটা বাজার প্রতি সোমবারে বসে। তো দর্শক, আমি যেহেতু আপনাদেরকে বরাবরই বাজারে সবসময় যেটা বলি, আপনারা বাজারে আসবেন। বাজারে আসার অ্যাড্রেসটা হচ্ছে, আপনারা যারা বাজারে আসতে চান, যারা শহর থেকে আসবেন, অর্থাৎ আপনারা বদ্দারহাট হয়ে কিন্তু আমাদের এইসব জায়গায় চলে আসতে পারবেন। বদ্দারহাট হয়ে আপনারা ওখান থেকে গাড়ি পেয়ে যাবেন সরকার হাটের সরাসরি। এবং যারা আমাদের পতেঙ্গা দিয়ে আসবেন তারা কিন্তু টানেল হয়ে কিন্তু সরকার হাটের পেয়ে যাবেন। যেহেতু সরকারটা আনোয়ারা তৈলের দ্বীপে জায়গাটাতে অবস্থিত, এই পাশে কিন্তু সরকার হাট। এই পাশেও কিন্তু বেশ ভালো কিছু গরু রয়েছে।
দরদামও হচ্ছে, কাস্টমার ক্রেতা সমাগমও রয়েছেন, মূলামূলি হচ্ছে। এইগুলোর দরদাম ভাই, এগুলোর দাম কেমন চাইলো, কি চাইলো? 2,20,000 চাইতেছে। আচ্ছা, তো আলোচনার একটু জায়গা নিয়ে আলোচনা করতে হবে আপনাদেরকে। তো দর্শক, একটু সামনের দিকে যাব, আমি চেষ্টা করব আপনাদেরকে আরও বেশ কিছু গরু আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন আমার সাথে, আমি একটু যাই আপনাদেরকে পিছন থেকেই ঘুরে নিয়ে যাই। তো আপনারা কিন্তু কমেন্ট করবেন কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে জানাবেন, আজকের ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। কারণ হচ্ছে আপনাদের জন্য কিন্তু আসলে একটা ভিডিও তৈরি করতে আমাদের সময় বিশাল এক ফ্রিজিয়ানটা একটু দেখাই। সুন্দর একটা ফ্রিজিয়ান দেখতে পাচ্ছি, চমৎকার, বেশ বিশাল দেখে। দর্শক, এটার দাম কেমন বা এটার দাম কত? আচ্ছা, আপনার না, আচ্ছা দেখে এই পাশে কিন্তু গরু, একটা গরু দেখছেন। এটা মূল আছে 240, মূল আছে 240 গরুটা আচ্ছা, কত বলছিল? 240, 45 এভাবে মূল্য, আমরা 270 বলে দিছি। 270 বলে দিচ্ছেন। ওজন কেমন হবে? 9 মন হবে। দর্শক, সুন্দর একটা ফ্রিজিয়ান 240 পর্যন্ত আসছে। 200 কত বললেন আপনারা? 70 হলে দিয়ে দিতে পারবেন আপনারা? আচ্ছা দর্শক, 240, 45, 2,40,45 এভাবে মূলাইতেছে, কিন্তু 70-এর নিচে আপনারা দিতে পারবেন না। দর্শক, সুন্দর একটা সার দেখছিলাম, মুরব্বী অলরেডি 40 বলে ফেলছেন। 40। আচ্ছা দর্শক, 40 বলে দিয়েছেন ওনার, আপনি 70 হলে দিয়ে দেবেন। আচ্ছা দর্শক, এই একটা আছে, এটার দাম কেমন ভাই? এগুলোর দাম কেমন? 150 ওজন। তো দর্শক, এদিকে আবার এগুলো হচ্ছে মাংসের জন্য যারা নিতে চান, তারা কিন্তু আপনারা আসলে এই পাশটাতে চলে আসবে। ঠিক হাটের শেষের দিকে আসলে আপনারা মাংসের এবং গৃহস্থ গরুর দিকে আপনারা চলে আসতে পারবেন। আমি যদি একটু আপনাদেরকে গাভী গরুর দিকে নিয়ে যাই, পাশে কিন্তু বেশ গৃহস্থ গরুর রয়েছে। এই পাশে দেখাই, এগুলো হচ্ছে গৃহস্থ গরুর গরু। কি অবস্থা ভাই, ভালো আছেন? ভাই, দাম কত এটার? দাম দিছি 140। 140, আলোচনার জায়গা আছে তো মনে হয়। হ্যাঁ। আচ্ছা, আর এটা? এটা দিছি 120। 120 দাঁতে আছে এগুলোর? হ্যাঁ, 2 দাঁত। 2 দাঁত। 120 এটা দাঁতে আছে নাকি? 2 দাঁত হয়েছে। আর এটা? এটা দাঁতে নাই। এটা দাঁতে নেই। এটা কত দিচ্ছেন দাম? এটা দিছি 25। সুন্দর। দর্শক, আপনারা ঠিক বাজারের শেষের দিকে আসলে কিন্তু ভাইয়াদেরকে পেয়ে যাবেন। আরও যদি দেখাই আমি আপনাদেরকে, এদিকে আরও বেশ কিছু ভালো গবাদি পশু রয়েছে, মূলামূলি হচ্ছে। এগুলো কেমন হচ্ছে এগুলো দেখেন, বেশ ভালোই সুন্দর। কত মূলাইল একটু দর্শক, এরকমই আসলে অসংখ্য গরু রয়েছে বাজারে। গৃহস্থ গরু যারা নিতে চান তারা আসবেন। এদিকে দুই পাশে কিন্তু আসলে কাস্টমার কিন্তু রয়েছে, প্রচুর কাস্টমার রয়েছে। গাভী গরু, গৃহস্থ গরু যারা নিতে চান আপনারা দেখাই। দর্শক, আপনাদের কিন্তু একটা অলরেডি ধারণা হয়ে গেছে, এটা ভাইয়ারাও দেখছেন। কত চাইলেন ভাই? 150। আচ্ছা, 150 চাইলেন। দাঁতে আছে তো না? দাঁতে আছে। আজকের বাজারটা দর্শক, ভালো কিছু গরু কিন্তু কালেকশন। আমি আজকে শুধু আপনাদেরকে কালেকশনই দেখাবো। যারা এটা এটা কত? 1,10,000 দিচ্ছেন? দিচ্ছে না? আমি আচ্ছা আপনি 10,000 দিচ্ছেন। বেচার দাম কেমন হবে? 2-3,000 19-20 করবেন। 19-20 করবেন। আর এগুলো আপনার বিক্রি করে ফেলছি। এটা কত বেচলেন ভাই? এটা 1,40,000 বিক্রি করে। 1,40,000 ওজন? এটা 4.5 মণ। 4.5 মণ আছে। কতগুলো আনছেন আজকে? আজকে আনছি একটা, 60টা আনছেন। এটা কত চাইলেন? এটা 1,10,000। 1,10,000।
হাজার 2019-20 করবে। 19-20 করবে না, আলোচনা করে নিতে হবে আর কি। ভাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে সাইমন। সাইমন ভাই, কোথেকে আসছিলেন আপনি? আমি আসছি আপনার রাউজান থেকে। রাউজান থেকে? রাউজান থেকে, আচ্ছা নোয়াপাড়া। আচ্ছা, নোয়াপাড়া রাউজান বাজার। সুন্দর। দর্শক, যদি আপনি কোনো আমার কোনো দর্শক যদি নিতে চায় সংগ্রহ করতে, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া যাবে কিনা? নাম্বারটা যদি একটু বলেন। 08236918112। আচ্ছা দর্শক, নাম্বারটা দিয়ে দিয়েছি, যাদের প্রয়োজন হবে আপনারা ভাইদেরকে কিন্তু সরাসরি যোগাযোগ করে এগুলোর বাইরেও কিন্তু গরু দিতে পারবেন। তো দর্শক, দেখাচ্ছিলাম গরুর কত ভাই এটার দাম? এটা দাম দিচ্ছে 130। 130 চাওয়া দাম। ওজন কেমন হবে ভাই? ওজন হবে আর কি 3.5 মণ। 3.5 মনের মতো হবে। দেওয়া দাম কেমন হবে? দেওয়া দাম 15 লাখ। 15 লাখ। কতগুলো আনছেন আজকে? আজকে আনছি মাত্র একটা। একটাই আনছেন? একটা আনছি। আচ্ছা দর্শক, 15 হলে দিয়ে দিবেন। ওই এলাকার মধ্যে গরু একটু বেশি দাম, আচ্ছা লওয়া যাচ্ছে না। আচ্ছা, বাজারে আনি কম মূল্য হচ্ছে। কম মূল্য হচ্ছে, ওই জন্য একটাই আছে। একদম কত হলে দিয়ে দিবেন? 10 হলে দিয়ে দেবো। 10 হলে দিয়ে দেবেন। আচ্ছা দর্শক, ভাই নাম কি ভাই? দাম চাইছি 130। না, আপনার নাম কি? জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম ভাই। জাহাঙ্গীর আলম ভাইয়ের গরু দেখাচ্ছি। একটা ফ্রিজিয়ান উনি নিয়ে এসেছেন আজকে বাজারে। 10 হলে দিয়ে দেবে, 110 হলে হ্যাঁ, 10 হলে দিয়ে দেবে। 3.5 মনের কাছাকাছি আছে। হ্যাঁ, জি, সুন্দর দাঁত। দুই দাঁতের গরু দর্শক। সুন্দর। দর্শক, আপনারা কিন্তু এই পাশটাতে চলে সবসময় কি এই পাশটাতে বসেন? সবসময় এখানে থাকেন। দর্শক, ওনার অ্যাড্রেসটা দিলাম। আচ্ছা, উনি এই বাজারটাতে এখানে সবসময় আর থাকেন। রামদাস হাট, দুই হাটে যেহেতু দেখা হয়, আমি যাই দুই হাটেই যাই, আপনাদের কাছে যাই। তো দর্শক, একটু সামনের দিকে যাবো। এটা কার ভাই? এটা মুরব্বির মানুষ। এটা হাট একটু সুন্দর একটা কিন্তু সুন্দর একটা গরু দর্শক, একদম পিওর শাহিওয়ালের একটা বীজ দেওয়া গরু। চমৎকার সুন্দর গরু, কিন্তু আসলে মালিক পাচ্ছে না। আপনার এটা ভাইয়া কত দিচ্ছেন ভাই? কয় টাকা এটার দাম? 85,000। মাশাআল্লাহ, ভালো দাম দিলেন। আলোচনার জায়গা আছে তো? হ্যাঁ, সামান্য আছে। সামান্য আছে। দেওয়া দাম কেমন হবে? আমার দাম 82। দাঁতে তো নাই মনে হয় এটা? দাঁতের। এখনো দাঁতে নাই। এই বাছুর সাইকেল। শাহিওয়াল? হ্যাঁ, একদম অরিজিনাল শাহিওয়াল দেখছি। এটাও সাইকেল, এটাও সাইকেল। এটা কত দিচ্ছেন? এটা হ্যাঁ, 52,000 চাওয়া দাম। আলোচনার জায়গা আছে সামান্য। সামান্য। আর গাভী কেমন দিচ্ছেন? গাবে দিদি 85,000 বাছুর সহ। দুধ কতটুকু আছে ভাই? 2.5 কেজি। 2.5 কেজি আছে। আচ্ছা, এরকম কতগুলো আছে? আর এই দুটাই? তিনটাই আপনার। সুন্দর, একদম বেশ ভালো। এই পাশে কিন্তু আরো রয়েছে একটা দেশি সার দিতেছে। বড় ভাই, এটার দাম কেমন দিচ্ছেন? সারের 60। দেওয়া দামই 60? আলোচনা আছে। সুন্দর। ওজন 70 কেজি হবে। বেশ সুন্দর একটা দেশি এর সার, এটা বেশ ভালোই। এই পাশে আরও কিন্তু বেশ কিছু গরু রয়েছে, যেহেতু গৃহস্থ ঘরের। গাভীর দরদাম জানাবো। এদিকে সারও দেখছি, গাভীও দেখছি, বেশ ভালোই। মুরব্বি দাম কেমন এটা? গরু ধরে ধরো গলা দরকার তোমার ভিডিও 1 লাখ? 1 লাখ টাকা চাওয়া দাম। দাম বলতে পারবে না? 1 লাখই লাগবে? আর আলোচনার জায়গা রয়েছে। আচ্ছা, সুন্দর। ওজন কেমন হবে ভাই এটার? 110 কেজি। দাঁত কটা এটার? কত দাঁতে আছে? 2 দাঁত হয়েছে। আচ্ছা, সুন্দর। কোরবানির জন্য প্রযোজ্য। আর এই লালটা কেমন দিচ্ছেন সার? 130। এটা কি দাঁতে আছে? দাঁতে আছে। আচ্ছা, 130। আলোচনা করতে পারবো তো না? আলোচনার জায়গা আছে। সুন্দর। দর্শক, আমি আসলে আপনাদেরকে ধারণা দিচ্ছি, কেননা ওনারা অনেক কষ্ট করে আপনাদের জন্য গরু বাজারে নিয়ে আসেন। প্রচণ্ড রোদ কিন্তু আপনারা বুঝতেছেন ভিডিও স্ক্রিনে। তারপর আসবেন, এসে একটু দরদাম করবেন। আর এগুলো কেমন দাম? এই গাভী? আচ্ছা, আরেকজন আর আবার একটু দেখাই। এগুলো কার একটু জানি। গাভী গরুগুলো পাশ থেকে যদি নিয়ে যাই, এদিকে কিন্তু বেশ কিছু গাভী গরু রয়েছে। এক বড় ভাই ভালো আছেন? কত দিয়েছেন গাভীর দাম? 110 দিয়েছিলাম। 110 দিয়েছিলেন। দুধ কতটুকু আছে? দুধ একটা নতুন তো। আচ্ছা, নতুন। হ্যাঁ, নতুন। আচ্ছা, ওদের দুধ ধরে নেই। আচ্ছা, ধরেন নাই। বাছুর সহ নাকি? হ্যাঁ, বাছুর। দেওয়া দাম কত হবে? কত হলে দিতে পারবেন এটা? আমি তো 100 হলে দিতাম। 95-90। আচ্ছা, বীজ কি দিয়েছেন বাছুরের? দেশি না শাহিওয়াল দিয়েছেন? সাইকেল দিছিলাম। আচ্ছা, পার্সেন্টেজটা একটু কম আসছে মনে হয়। হ্যাঁ, সাইকেল একটু কম আসছে। একটু কম আসছে। বেশ সুন্দর, বেশ ভালোই নিতে পারেন দর্শক। বাজারে আসলে একদম এটা হচ্ছে সরকার হাটের ঠিক পিছনের দিকে আসলে আপনারা গাভী গরু, গৃহস্থলী গরু এগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। যারা দুধের জন্য খুঁজতেছেন, বাছুর সহ গাভী যারা নেবেন, তারা পিছন দিকটাতে আসলে কিন্তু পেয়ে যাবেন। বেশ আরও সুন্দর কিছু গরু রয়েছে। বড় ভাই ভালো আছেন? আপনার নাকি? কত এটা?
এটা চাচ্ছে 145 145 চাচ্ছেন, দেওয়া দাম কেমন? 28-25 হলে দিয়ে 28-25 হলে দিয়ে দেবেন। দুধ কতটুকু আছে ভাই? 5 লিটার 5 লিটার আছে। শাহিওয়াল বাচ্চা না? বেশ দর্শক, শাহিওয়ালের বাচ্চা এটা। হ্যাঁ, এটা ডাবল নামের একটা বাচ্চা। বেশ, দেখেন কম্বল দেখেন। এটা কিন্তু প্রায় 95% এখন বোঝা যাচ্ছে যে ও বীজ পাইছে। একদম এর ডাবল নামেই হবে। এটা বড় হলে বেশ ভালো একটা মানের একটা গরু হবে। বেশ সুন্দর, একদম কম্বলটাও সুন্দর। বিশেষ হচ্ছে ডাবল নাভি এবং পাগুলো বেশ মোটা মোটা পা থাকলে আসলে ওয়েটটা ভালো নিতে পারে গরু। সুন্দর। আর কি আছে ভাই? আর কটা আছে? আমার আর নাই দাদা, একটাই আছেন? চমৎকার। এদিকে যদি যাই একটু, এদিকে কিন্তু আরো বেশ কিছু গাভী গরু রয়েছে। এগুলো ভাই, এগুলো কাদের ভাই? দাম কেমন ভাই এগুলো? দাম দিয়েছে 85,000। দুধ কেমন হয়? 2.5 লিটার। 2.5 লিটার না 1.5 লিটার? 2.5 লিটার। 2.5 লিটার। বাছুর কি এটা? দামরা আছে। শাহিওয়ালের না দেশি? শাহিওয়ালের। দেওয়া দাম কেমন হবে ভাই? কত হলে করতে পারবেন? একদম 80,000 টাকা। একদম 80,000 টাকা লাগবে। আর এগুলো? 115 দাম। 115। দুধ কতটুকু আছে? 2 লিটার। 2 লিটার? 3 লিটার। 3 লিটার। এটা কি বিস্কিট দেশি না শাহিওয়াল দেওয়া? শাহিওয়াল বাচ্চা। তো সবগুলোতে দর্শক শাহিওয়াল দিয়েছে, কেননা শাহিওয়াল জাতটা কিন্তু খুব উন্নত একটা জাত। এগুলো বড় হলে বেশ ভালো লাভবান হবেন আপনারা। এরকম আরও অসংখ্য কিন্তু গবাদি পশু গাভী রয়েছে। এই পাশটাতেও সুন্দর সুন্দর কিছু বাছুর সহ গাভী দেখতে পাচ্ছি। এই একটা আছে। এগুলো কেমন দাম চাই একটু জানাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? কত দিচ্ছেন দাম? 85 দিচ্ছেন। দুধ কতটুকু হয়? 3 কেজি হয়। বীজ কি দেশি না শাহিওয়ালা দেওয়া? দেশি দেওয়া। দামরা না? দামরা। সুন্দর দর্শক, এরকমই আসলে আপনারা আসবেন বাজারে এসে কিন্তু মূলামূলি করলে কিন্তু আপনারা বেশ ভালো কিছু আরও অনেক গবাদি পাবেন, গবাদি পশু পেয়ে যাবেন। তারপর যদি এদিক থেকে একটু বের হয় একদম পুরা ওপেন মাঠের মধ্যে যদি বের হয়, মাঠের মধ্যে কিন্তু একদম চমৎকার বিশাল একটা মাঠ। চারদিকে টোটালি হচ্ছে গৃহস্থ ঘরের যারা সংগ্রহ করতে চান, এই যে পাশে কিন্তু দেখাশোনা হচ্ছে, দরদাম হচ্ছে। 50,000, 40,000, 45,000 পাবেন। ভালো আছেন? এদিকে বেশ ভালো কিছু করে রয়েছে ভাই। এগুলো দরদাম কেমন ভাই? 55-র মধ্যে। সুন্দর আলোচনার জায়গা আছে নাকি? 55 চাওয়া দাম, আলোচনা একটা জায়গা আছে। দর্শক এক নজরে দেখাই আমি আপনাদেরকে। এই পাশে কিন্তু আরও রয়েছে ছড়ানো ছিটানো সব দিকে, এখানে সবগুলো গৃহস্থ ঘরের করবে। দর্শক যে মুরব্বী, আসসালামু আলাইকুম, কত চাইলেন মুরব্বী? 80,000 চাই। 80,000 চাচ্ছেন বাছুর সহ? বাছুর কি দেশি? হ্যাঁ দেশি। দুধ কতটুকু হয়? দুধ 1 কেজি বা 1.5 কেজির মতো। 1-1.5 কেজির মতো আছে। ধন্যবাদ দর্শক। এরকম আরও যদি এই পাশ থেকে যদি আসে, এদিকে কিন্তু বিয়ের দেশি কিছু গরু রয়েছে সুন্দর দেশি গরু, চমৎকার। এগুলো এরকম দর্শক আলোচনা করতে হবে 50-60 বার। কত ভাই এটার দাম? 55,000। আলোচনার জায়গা আছে? আচ্ছা, 55,000 চাওয়া দাম, আলোচনা করতে হবে। অসংখ্য কিন্তু রয়েছে। ভাইয়া আছে ভাই, কত দিচ্ছেন এগুলোর দাম? 105। আলোচনার জায়গা আছে নাকি? আলোচনা করতে পারবে দর্শক, আলোচনা করতে পারবে। এটা কি দেওয়া দাম কি 80 বা 1 লাখে দিতে পারবেন? 95 লাগবে এক জোড়া। দর্শক এক জোড়া 95 লাগবে। সুন্দর। এরকম দর্শক অসংখ্য আমাদের পশুর দরদাম নিয়ে আপনাদের মাঝে কিন্তু আরও আসবো আমি। তো সবাই আমার সঙ্গেই থাকবেন, চেষ্টা করবেন সাবস্ক্রাইব আপনারা করে দিলে, একটা কমেন্ট করবেন। কমেন্ট করে কিন্তু আপনারা জানাবেন আমাদের আসলে আজকে এটা ভিডিওটা কেমন লেগেছে, বাজারটা কিন্তু কেমন হচ্ছে ওইটাই। এদিকে বড় ভাই আছে, বেশ বাজারটা আসলে খুব জমজমাট। এই একটা করে হচ্ছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কত চাইছেন দাম কাকা? 115 চাইছেন। আলোচনা করতে পারবে নাকি? আলোচনা করতে পারবে দর্শক। সুন্দর। এটা বাজা হয়েছে নাকি? বাজা গরু, সুন্দর বাজা গরু। তো
তো দর্শক মাংসের জন্য আপনারা বাজার গরুগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন। আমি যদি একটু আপনাদেরকে এদিক থেকে নিয়ে যে অসংখ্য গরু রয়েছে, প্রচুর গরু, পাশে এক জোড়া দেখতেছি। বড় ভাই কত কত? 1,30,000 এক জোড়া। কত মূলাইলো কাস্টমার এখন পর্যন্ত? আচ্ছা, দেওয়া দাম কেমন? 20-25 হলে দিয়ে দেবেন। 1,20,25 হলের মধ্যে নিতে পারবে। খুব সুন্দর, সামান্য একটু আচ্ছা কম বেশি হবে আর কি, আলোচনা করে নিতে হবে। দর্শক একটু বের হবো এখান থেকে, বের হয়ে আপনাদেরকে আরও বেশ কিছু মাংসের গরুর দিকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করবো, যেহেতু ছাগলের আরও বেশ কিছু আমি আপনাদেরকে যাওয়ার চেষ্টা করবো বাজারে ঘুরে। যে এখান থেকে বের হলে কিন্তু আবার এই পাশে আবার রয়েছে বাজার গরু বা যে কোনো টাইপসের গরু কিন্তু আপনার এই পাশ থেকে নিতে পারবেন। এদিকে আরও ছোটো ছোটো কিন্তু কিছু গরু রয়েছে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, বেশ চমৎকার। এগুলো আবার ছোটো গরু আছে এই পিছন দিকটাতে। আটডিশা দিতে চাইলে আসবেন এখানে, সুন্দর অনেক অসংখ্য আটডিশা গরু রয়েছে। কিন্তু ভাই দাম দর কেমন হচ্ছে এখানে? কথা বলার না, দাম দর হইলে আসসালামু আলাইকুম ভাই, এগুলোর দাম কেমন? যে মুরব্বী কি হয়েছে বুঝি নাই, না হয়েছে মাথা ঠিক নেই, মাথা তো আসলে গরুর দাম বেশি। কত এটার দাম? 55। কাস্টমার কত মূলাইলো? আচ্ছা, আর এগুলো 40। আলোচনার জায়গা আছে নাকি? আলোচনা করতে পারবে মানে মোটামুটি 40। কতগুলো আছেন? কতগুলো আছেন আজকে? আচ্ছা, 20-22টার মতো আছেন। সর্বনিম্ন কত আছে প্রাইস? সবচেয়ে নিচের দাম কোনটা? নিচের দাম আছে 40-এর নিচে নেই। 40-এর নিচে নাই। আর একদম উপরে ভাইয়া? একদম মানে 55, 60, 70। আচ্ছা, 40 থেকে 55 এবং 70 পর্যন্ত কিন্তু দর্শক এই পাশে খাইগুলোতে আপনারা পেয়ে যাবেন। আপনারা শেষ এইটা পাবেন। আপনি এই বাজার তো রেগুলার আসেন নাকি? আচ্ছা দর্শক, আপনি কোথেকে আসলেন ভাই? বুরুমচড়া। আচ্ছা আচ্ছা, কেউ যদি নিতে চায় আপনার যোগাযোগ নাম্বারটা কি দেওয়া যাবে কিনা? নাম্বারটা একটু বলেন। 0181 85 600 নাম কি মুরব্বী আপনার? আবুল কাশেম। দর্শক, আবুল কাশেম আঙ্কেলের গরুগুলো একটু দেখাই। ওনার ফোন নাম্বারটা নিয়ে নিয়েছি আপনাদের কেনার জন্য, সহজে যাতে আপনারা নিতে পারেন, ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। বেশ কিছু হাড্ডিসা গরু রয়েছে, 70 থেকে একদম নিচে 40-45 পর্যন্ত গরু রয়েছে। এই যে এদিক থেকে যদি দেখাই আমি আপনাদেরকে, এগুলো সবই এরকম 40, 45, 50-এর একটা চাওয়া দাম থাকে। আপনারা একটু আলোচনা করে কিন্তু সংগ্রহ করতে পারবেন। একদম এই পাশটা থেকে যদি দেখাই আমি আপনাদেরকে, বেশ ভালো কিছু গরু কিন্তু রয়েছে। আবার যদি এই পাশ থেকে যদি শেষের দিকে বের হয়ে চলে আসে, শেষের দিকে যদি আসি একদম এদিকেও কিন্তু ভালো কিছু গরু রয়েছে। এগুলো দরদাম নিয়ে আলোচনা করবো, দাম চাইতেছে এগুলো। ছোটো গরুগুলোর দাম কেমন আসলে একটু জানবো। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? সালামের উত্তরটা তো একটু দেন, কথা বলিয়েন না, একটু সালামের উত্তরটা তো দেন ভাই। মুসলমান হিসেবে সালামের উত্তর দাও অজিব ভাই, দিতে পারেন। সালাম দিয়েছি, উত্তরটা দেন, কথা না বলেন, সমস্যা নাই তো। আমি আপনার থেকে টাকা নিতে আসি নাই। দর্শক, এরকমই আমি আসলে 2-1 ব্যবসায়ী করে আমার সামনে, এটা ডাজন্ট ম্যাটার। আই থিঙ্ক আমি এটা ফরগেট করি। এদিকে একটু দেখে ভাই, এগুলোর দাম কেমন আসলে? কোনগুলোর দাম? এগুলো ছোটো গরুগুলোর দাম? এইগুলোর দাম দিচ্ছে আপনার 52,000 টাকা, এগুলোর দাম দিচ্ছে আপনার 36,000 টাকা। হ্যাঁ, ওগুলোর দাম দিচ্ছে 62। আচ্ছা, সুন্দর দাম। দর্শক, ভালো লাগলো আসলে, ভাইয়া কিন্তু খুব বিনয়ের সাথেই বললেন দামগুলো। আপনারা আসবেন। হ্যাঁ দর্শক, আমি আপনাদের স্বার্থে, আপনাদেরকে প্রচারের স্বার্থে আমরা কিন্তু আসলে, আপনারা জানেন বাজার থেকে কোনো প্রকার টাকা পয়সা কিন্তু আমরা নেই না। আপনারা যাতে কিনতে আসেন, ক্রয় করতে আসতে পারেন, বাজারটার অ্যাড্রেসটা দেওয়ার জন্য কিন্তু আমি এই বাজারে আসি বা বিভিন্ন হাট বাজারে ঘুরে বেড়াই, যাতে আপনারা সংগ্রহ করতে পারেন গবাদি পশুগুলো। সো অনেক ব্যবসায়ী আসলে এটা বুঝতে চায় না, তো এটা নিয়ে আমাদের কোনো কথাও নাই বা মাথাও নেই। কিন্তু বিষয়টা হচ্ছে, যখন একটা সালাম দেয়, সালামের উত্তরটা দেওয়া তো আসলে মুসলমান হিসেবে কিন্তু সালামের উত্তরটা উনি দিতে পারতেন আমাকে, কিন্তু না। যাই হোক,
আপনারা ফরগেট করবেন, কারণ হচ্ছে অনেক সময় রোদে গরমে মানুষের মাথা গরম থাকে। কিন্তু ভাই সুন্দর দাম দেয়। ভাই কোথেকে আসছেন আপনি? গুরুমসারা বুরুমচারা থেকে। সবই এখানকার মানুষ। হ্যাঁ, এখানকার। কতগুলো নিয়ে আসলেন আজকে? আজকে আনছি 8টা, 8টা। বেচছেন কেমন ভাই? 2টা বিক্রি করছি। 2টা বিক্রি করছেন। সর্বোচ্চ দাম কোনটার এখানে? সর্বোচ্চ দাম হচ্ছে ওই মাথারটা, ওই একদমই মাথারটা? হ্যাঁ 55,000 টাকা দাম। 55,000 টাকা। আর সর্বনিম্ন? সর্বনিম্ন আপনার হয়েছে 35। 35,000। হ্যাঁ। ভাইয়ার যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেন। 0846 জি 280876। 76। ভাইয়ের নাম কি? মোহাম্মদ আজিজুল হক। আজিজুল হক ভাই। ওনার কিছু গরু দেখাই আমি, আপনাদের নাম্বারটা দিয়ে দিয়েছি। আপনারা যারা নিতে চান আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন। যেগুলো একদম 55 থেকে 35-এর মধ্যে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন।